মুসলমান বন্ধুগণ আমার, আপনি সারাদিন যেখানে বাজান ঘোরাফেরা করেন, যেই জায়গায় চলাফেরা করেন, বাজানো রাত্রি যখন বন্ধ হয়ে যাব, বিছানায় যখন বান্দা ঘুমিয়ে যাবেন, একটু মনে মনে চিন্তা করবেন, আপনাকে বাজান প্রশ্ন করবেন যে আমার মন রে, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি জবান দ্বারা কয়টা মিথ্যা কথা বাজান বলছি, আমি কয়জন মানুষকে ঠকাইছি, আমি কয়জন মানুষকে কুপরামর্শ দিছি, বন্ধু কুবুদ্ধি দিছি। আপনার বিচার তো আপনার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো আপনার বিবেক। কথা বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক না বেঠি? আমার মুসলমান বাজান, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। আমার আল্লাহ এই যে আমার মতো একটা সিংহাসনের মধ্যে তিনি বসবেন, উনি বিচারের আসনে বন্ধু বসে যাবেন। সেই দিন আল্লাহ পাক কাহার নাম ধারণ করবেন, কোনো তার মায়া থাকবে না, দয়া বন্ধু থাকবে না, আল্লাহ বন্ধু রাগান্বিত থাকবেন। মায়া বলতে কি, তার বন্ধু থাকবে না। তার চেহারার দিকে যখন বান্দারা তাকাবে, আমরা সকলে বিমর্ষ বাজান হয়ে যাব, আল্লাহর মধ্যে মায়া থাকবে না। আমার মুসলমান বাজানো, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, বাজান কোথাও কান্দের মুসলমান বাজানো, তাহলে বিচার হবে মানুষের, সেটা কোন মানুষের বিচার করবেন? আমার আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ। এই যে আল্লাহ আপনাকে দেখার জন্য চোখ দিলেন, এই জন্যই কি আপনি মানুষ না? আপনাকে আল্লাহ দুটি হাত দান করেছেন, এজন্য কি আপনি মানুষ না? চলার জন্য আল্লাহ আপনাকে দুটি পা দান করেছেন, এজন্য আপনি মানুষ। এই মুসলমান বন্ধুগণ, এই চোখ তো গরুর মধ্যে আছে না নাই? একটু আওয়াজ দিয়া বলেন। এই চোখ বাজান কুকুরের আছে না নাই? এই চোখ বাজান শুকুরের আছে না নাই? এই চোখ গুড়ি বিড়ালের মধ্যে দেওয়া আছে না নাই? এ মুসলমান বন্ধুগণ, গরুর তো পা আছে, পাখির বন্ধু ডানা আছে না নাই? বাজানো তাহলে আপনারও তো চোখ আছে, পশু পাখির বাজান চোখ আছে। আপনার বন্ধু পা আছে, পশু পাখির বাজান পা আছে। আপনার বাজান হাত আছে, পশু পাখির বাজান ডানা আছে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু ওদের তো আল্লাহ বাজান চোখ দিয়া দিলেন, কিন্তু পশু পাখির তো আল্লাহ পাক কোনো বিচার করবো না। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ। কথাগুলি দিলের কান দিয়া বুঝবেন, দিলটা নরম করে দিবেন, একটু কাদার বাদান চেষ্টা করবেন। তার কারণ হলো, এই পাশে হলো কবরস্থান। আপনার আব্বা বন্ধু কবরে চলে গেছে, আপনার দুঃখিনী মা তিনি বাদান কবরে চলে গেছে, আপনার বন্ধু কলেজার টুকরা সন্তান বাদান কবরে চলে গেছে। দুনিয়ার জমিনের সব চাইতে বড় বোঝা সন্তানের লাশ যখন বাবার কাঁধে বহন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বোঝা, এর চাইতে ভারী আর কিছু নাই। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? আমার মুসলমান বাজান গো, যে সন্তান বাবার লাশটা কাঁধে বহন করবে, যেই লাশটার সন্তান বাবার লাশটা বাজান কাঁধে বহন করবে সন্তান, কিন্তু সেই সন্তানের লাশ যখন বাজান কাঁধের মধ্যে বাবার বহন করতে হয়, এটা কত বড় ভারী, এটা কত বড় বাজান ওজন। ওই বাবা ছাড়া ওই মুহূর্তে আর কেউ বন্ধু সেটা বুঝতে পারে না। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন।
আমার মুসলমান বাজান গভীর মনোযোগ। ও মুসলমান বাজান গো, বলতেছিলাম বাজানো আমার সোনার মুসলমান বন্ধুগণ, কথাটা গভীর খেলে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত দিলেন, তাহলে মৌত আল্লাহ সৃষ্টি করেছেন না করেন নাই? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরাকান আল্লাহু আকবার। আমার মুসলমান বাজান, আল্লাহ মানুষের হায়াত দিলেন, আবার মানুষের মৌতকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ মৌতকে সৃষ্টি করেছেন আগে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তারপরে বাজান মানুষকে আল্লাহ পাক হায়াত দিয়া দিলেন। তাহলে বোঝা গেল জন্মের থেকে নিয়া একদিন তো আমাদের মৃত্যুবরণ করাই লাগবে, কি লাগবে না? কথা বলেন, লাগবে তো? মুসলমান ভাইরা রে আমার, জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন তো অবশ্যই বাদল হবে, আর মধ্যে কোনো বাধা নাই। ইচ্ছা থাকলে বন্ধু তোমার যাওয়া লাগবে, ইচ্ছা না থাকলে তোমার বাদান যাওয়া লাগবে। যেই দিন তোমার মৃত্যু রশি টান মারবে গো, একটা সেকেন্ড আর দুনিয়ার জমিনে তোমার থাকা যাব না। আওয়াজ তুলে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান বাজান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন মৌত সৃষ্টি করেছেন আগে, তারপর হায়াত দিয়া দিলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দা, আমি তোমার হায়াত সৃষ্টি করলাম, মৌত সৃষ্টি করলাম, কিন্তু কথাটা ভুইলা যায়ও না। দুনিয়ার জমিনে যাইয়া আল্লাহ যখন সমস্ত রূহগুলোকে আল্লাহ একদিনে সৃষ্টি করলেন, আর তামাম দুনিয়াটা আল্লাহ বানাইছেন 6 দিনে। কয়দিন? এই দুনিয়া বানাইতে টাইম লাগছে আল্লাহর কয়দিন? এই আওয়াজে হবে না, আওয়াজ বাড়াইতে হবে আপনাদের। এই আওয়াজে হবে না, আওয়াজ বাড়ায় বলতে হবে। কয়দিনে বানাইছে তামাম দুনিয়া? এ তো আজব কারিগর, কথা কোন ঠিক না বেটি? ও স্বামী আর স্ত্রী এই বানাইছে কোন মিস্ত্রি, এ তো আজব কারিগর। একটা বিল্ডিং বানাইতে গেলে কত মাস টাইম লাগে? একটা 5 তলা বিল্ডিং বানাইতে গেলে কত মাস সময় লাগে প্রায়? হ্যাঁ, তাও তো হয় না। হয় কি 6 মাস? তো কথাই নাই। মিস্ত্রি একদিন আহে, 3 দিন আহে না, কি করে? ইমরো কাম ধরছে আর এক জায়গায়, কথা কয় না কে? আমার মুসলমান বাজান, দূরের একটা বিল্ডিং বন্ধু সৃষ্টি করতে হলে, বানাইতে হলে 6 মাস টাইম লাগে। আমার আল্লাহ কেমন আজব কারিগর বাজান। আল্লাহ কোন বললে হয়ে যায়, আর ফায়া কোন বললে আল্লাহর সাথে সাথে আল্লাহ পাক বানাইয়া ভাবা। আমার মুসলমান বাজান, আল্লাহ দরিয়াকে পাহাড় বানাইতে পারে গো। আল্লাহ পাহাড়কে দরিয়া বানাইতে পারে কি পারে না? আল্লাহ মৃত মানুষকে জীবিত বানাইতে পারে কি পারে না? আল্লাহ জীবিত মানুষকে মৃত বানাইতে পারে কি পারে না? আল্লাহ জিন্দাকে মৃত বানায়, মৃতকে আল্লাহ পাক জিন্দা বানায়। আল্লাহ অনাহারীকে খাদ্য দান করতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাজান, আজকের মাহফিল আমাদেরকে আনছেন কে? আল্লাহ আমাদের জন্য রহমত, আল্লাহ আমাদের জন্য বরকত, আল্লাহ আমাদের জন্য করুণা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খোদা তোমার মেহেরবানি। এটা বলতে পারবেন না আমার সাথে বাজান? কথা কন, বললে কোনো অসুবিধা হবো? তার জবানটা খুলে বলেন, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানে, খোদা তোমার মেহের, বলেন খোদা তোমার মেহের। এই সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানে, খোদা তোমার মেহের, খোদা
তোমার মেহের তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন তুমি ক্ষুধা ফেলে অন্ন যোগাও তুমি ক্ষুধা ফেলে অন্ন যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহের শ্রেষ্ঠ নবী দিলা মোরে তরিয়ে নিতে রোজ হাসরে মারহাবা কোন আর একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা শ্রেষ্ঠ নবী দিলা মোরে তরিয়ে নিতে রোজ হাসরে আমরা পথ না ভুলি তাই তো দিলে আমরা পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহের বাণী আওয়াজ দিয়া বলেন মারহাবা ও মুসলমান বাজান আমার সোনার মুসলমান বাজান গো আমার আল্লাহ বলেন বান্দারে এই দুনিয়ার জমিন আমি তোমাকে স্বল্প হায়াত দিয়ে পাঠাইলাম কথা বলেন ঠিক না বেঠি দুনিয়াটা বানাইতে টাইম লাগছে কয়দিন আর আওয়াজ দিয়া কোন আল্লাহ টাইম লাগছে বাজান মাত্র 6 দিন আর তামাম রূহগুলো আল্লাহ বানাইতে টাইম লাগছে মাত্র 1 দিন জোরা জোরা কোন মারহাবা রূহ বানাইছে কয় দিনে আর দুনিয়া বানাইছে আমার মুসলমান বাজান গো রূহগুলা বানাইছে আল্লাহ একদিনে রূহকে আল্লাহ জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয় আমরা সকলে সেই দিন বলেছিলাম কলু বালা আপনি আমাদের রব আপনি আমাদের সব আপনি আমাদের স্রষ্টা আপনি আমাদের আল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে দিল বান্দারে এই কথাটা এখানে যে আমার সঙ্গে ওয়াদা করলা ওয়াদাবদ্ধ হয়ে গেল এটা যেন দুনিয়ার জমিনে যাইয়া দুনিয়ার বন্ধু ধোকার মধ্যে পড়িয়া লোভ লালসার মধ্যে পড়িয়া আমি আল্লাহকে বাজান তোমরা ভুলে যাও না আমি আল্লাহকে তোমরা বাজান ভুলে যাও না এই কথাটা তোমরা স্মরণ রাখবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান বাজান এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মউত সৃষ্টি করেছেন আগে এরপরে বান্দাকে হায়াত দিলেন কে জোরে জোরে বলেন কে এই হায়াতের দাম আছে না নাই এখন মানুষ তো বন্ধু যুবক কালে মারা যায় কথা বলেন ঠিক কি না ও বাজানো আগের মানুষ বন্ধু বাচ্চা বন্ধু 100 বছর 70 বছর 80 বছর 90 বছর আর এখন যৌবন কালে স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় কথা বলেন ঠিক কি না এখন তো আরো তাড়াতাড়ি বিদায় হচ্ছে কোন সময়ে চলে যাবে এটা বলা মুশকিল কথা বলেন ঠিক না বেটা আমার মুসলমান বাজান এজন্য আমাদের সম্পর্ক রাখতে হবে কোরআনের সাথে কথা বলেন ঠিক কি না আমাদের বন্ধুর সম্পর্ক রাখা রাখবে কোরআনের সাথেই আমাদের সম্পর্ক রাখা রাখবে আল্লাহ ঘর বন্ধু মসজিদের সাথেই আমাদের সম্পর্ক থাকা রাখবে আল্লাহ নবীজির মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক রাখা লাগবে আলেমদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে ওলি আল্লাহদের সাথে আল্লাহর ওলি যারা হয় আল্লাহর বন্ধু তারা জোরা জোরা কোন সুবহানাল্লাহ তাহলে প্রেম করতে হবে কার সাথে আল্লাহ নবীর সাথে
কোরআনের সাথে, আলেমদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে নবীজির সুন্নত বেশি বেশি আমল করবে, নবীজি বলে সে আমাকে বেশি বেশি মোহাব্বত করলো। জোরে করে সুবহানাল্লাহ। আর নবীজিকে মোহাব্বত করলে আল্লাহ বলে আমি আমি আল্লাহকে সে মোহাব্বত করলো। জোরে কোন ঠিক না বেঠি? যেজন প্রেমের ভাব জানে না, হই আমার তার শোনে নাইলে না দেনারে, যেজন প্রেমের ভাব জানে না। কাঠুরিয়ায় মানি কি পাইল, ও সে পাথর বলে ফেলে দিল। মানিকের মুখ খুলে গেল, বাদশা বিনে কেউ চিনে না। যেজন প্রেমের ভাব জানে না, ওই আমার তার শোনে নাইলে না দেনারে, যেজন প্রেমের ভাব জানে না। কানা চোরায় চুরি করে, ওই যে ঘর সাইরা সিং দেয় পাগারে। ভোদা কানা খাইটা মরে, কানার ভাগ্যে ধন মিলে না। যেজন প্রেমের ভাব জানে না, আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান বাজান, ও সোনার মুসলমান বাজান গো, তাহলে কি দুনিয়ার জমিনে থাকা যাবে? থাকা যাবে না। আমার সোনার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জমিন থেকে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়া কোন, দুনিয়ার জমিন থেকে নেক আমল করার দরকার আছে না নাই? এলথেউকান্দি এলাকার মুসলমান বাজান, আমাদের নেকের আমল বেশি নাকি আমাদের গুনার আমলটা বেশি? আমাদের গুনার আমলটা বেশি নাকি নেকের আমলটা বেশি? গুনার আমল বাজান বেশি। এই শ্রদ্ধা বন্ধ আমরা দেখি তাও তো গুনাহ হয়, জবানদা মিথ্যা কথা বলি তাও তো গুনাহ হয়, এই পা দিয়ে আমরা গুনার কাজে বন্ধু যাই তাও তো গুনাহ হয়। কথা কোন ঠিক না বেঠি? বাজানো আমার আল্লাহ বলে, যখন বান্দা গুনাহ করে ফালাইয়া দিছ, বান্দা ভুল করে ফালাইছ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের চাইতে তো বান্দা বেশি তোরা গুনাহ করস না। আমার মুসলমান বাজান, আমি আল্লাহর রহমতের সমান তো গুনাহ করো নাই। আমি আল্লাহর অসীম দয়াময় প্রেমময়, আমি আল্লাহর রহমানুর রহিম বান্দা। আমার রহমত থেকে নিরাশ হইও না। বান্দা গুনাহ করেছ, বান্দা ভুল করে ফেলেছ, আল্লাহর কুদরতি পায় সাজদারত হইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করার, জীবনে গুনাহ মাফের জন্য তওবা করো, তওবা করো। আমার আল্লাহ বলেন, একটা সাজদা করার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার এত গভীর বান্দার সুসম্পর্ক হয়, এটা অন্য কোনো আমল দ্বারা বাজান সম্ভব নয়। আমার মুসলমান বাজান, যখন নামাজে নামাজে দাঁড়াইয়া যায়, আল্লাহর কুদরতে পায় সাজদা লাগায়, আল্লাহর এত নিকটবর্তী বান্দা হয়ে, এত নিকটবর্তী আল্লাহ পাকের বান্দা বাজান হয়ে যায়। আর যখন বান্দা গুনার জন্য তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ বলেন, তওবাকারীকে আমি আল্লাহ পছন্দ করি, আমি টান দিয়া আমার রহমতের করে উঠাইয়া লই। আওয়াজ দিয়া বলেন না মারহাবা। এজন্য বেশি বেশি তওবা করবেন। কি করবেন? বেশি বেশি ইস্তেগফার করবেন। এখানে গুনাহ মাফ হয় না, রিজিকেরও ফয়সালা আল্লাহ পাক করে দেয়। সুবহানাল্লাহ করে তওবা করলে কি হয়? গুনাহ মাফ হয়। কি হয়? আর কি দেয়? রিজিকের আল্লাহ পাক বরকত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ করে। আমার মুসলমান বাজান, রিজিক দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়া কোন কি? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিল কি ছিল না? আল্লাহর নবীর
বিবিদের মধ্যে বন্ধু সবচাইতে বন্ধু ধনাঢ্যমান ছিল হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? কি নাম বললাম? আমার মুসলমান বাজান। এরপরে ছিল হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু সুযোগ্য কন্যা। 6 বছরের কালে আমার নবীজির কাছে তাকে বন্ধু দেওয়া হয়েছিল। বিবাহ জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? ও মুসলমান বাজান, হযরতে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের জমিনের সবচাইতে বন্ধু ধনাঢ্যমান ছিল নারী। আল্লাহু আকবার বলেন। কিতাবের মধ্যে লেখে মা খাদিজার বয়স ছিল 40 বছর, আর আমার মায়ার নবীজির বয়স ছিল মাত্র 25 বছরের যুবক। তাহলে বয়সের দিক দিয়া আমার নবী 1 নাম্বার না 2 নাম্বার? এরা কথা বলে না কেন? এরা কি ওয়াজ বুঝে কি বুঝে না? ঠান্ডা গরম তো কিছু বুঝতেছি না এখন আমি। হ্যাঁ, আমার মুসলমান বাজান কথাটা ভালো করে বুঝবেন। বয়সের দিক দিয়ে আমার নবী ছিল 1 নাম্বার, বংশের দিক দিয়ে আমার নবী ছিল 1 নাম্বার, চরিত্রের দিক দিয়ে আমার নবী ছিল 1 নাম্বার, জ্ঞানের দিক দিয়ে আমার নবী ছিল 1 নাম্বার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সব দিকে ছিল অল স্কয়ার। আওয়াজ দেয়া বলেন না মারহাবা। ও মুসলমান বাজান, আরবের জমিনে আমার নবীর চাইতে গরিব কেউ নাই। নবীর অর্থ সম্পদ নাই, চোরা ক্ষেতের মধ্যে জমি নাই, গোলা ভরা ধান নাই, পকেট ভরা বাজান কোনো টাকা পয়সাও ছিল না। নবী অত্যন্ত বাজান গরিব ছিল, অত্যন্ত বাজান গরিব ছিল। মা খাদিজা আরবের জমিনে তার মতো ধনী আর বন্ধু ছিল না গো বাজানো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের জমিনে গেলেন। এ সোনার মুসলমান বন্ধুগণ, যাওয়ার সঙ্গে সঙ্গে নবীর চরিত্র দেখিয়া, আদর্শ দেখিয়া মা খাদিজা আমার রাসূলকে তিনি বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। জোরে জোরে কোন মারহাবা। ওরে আমার নবীর তুলনা কারোর সাথে চলবো না, আমার নবীর তুলনা কারোর সাথে চলবো না। নিদান কাহালে তোমায় যেন পাহাই মরণ বিজি কোন সাধনায় পাইল আব্দুল্লাহ। জোরে জোরে কোন মারহাবা। নবীর ওই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সব দিল তার পায়। মরণ বিজি কোন সাধনায় পাইব তোমায়। আওয়াজ দেয়া বলেন কথা ঠিক কিনা? নবীর ওই পবিত্র মুখে আরে দুধ খাইল যার বুকে, ধন্য হলো বিবি হালিমা। মরণ বিজি কোন সাধনায় পাইল আব্দুল্লাহ। আওয়াজ দেয়া বলা যাবে মারহাবা। আমার মুসলমান বাজান গো, মা খাদিজার বাড়িতে আমার নবী 2 থেকে 2,500 3,000 বন্ধু বকরি চড়াইতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা বকরির গলার মধ্যে বাজান দড়ি দেওয়া লাগে নাই, রশি বাজান দেওয়া লাগে নাই। তারে বলেন তো থেওকান্দ এলাকার মুসলমান বাজান গো, আমার মায়ার নবীজিকে বকরিয়া সিনসাল কি চিনে নাই?
আমার মুসলমান বাজান, মা খাদিজা ধনাঢ্যবান ছিল, অত্যন্ত ধনী ছিল। আমার নবী ছিল গরিব বন্ধু, তার বন্ধু সয় সম্পত্তি কিছুই ছিল না, অর্থ করি বাজান ছিল না। এবার বিবাহের প্রস্তাব দেওয়া হলো, দেওয়ার সঙ্গে সঙ্গে বাজানো প্রস্তাব আমার নবী সাদরে গ্রহণ করেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, দিন তারিখ বন্ধু ধার্য করা হলো। আমার সোনার মুসলমান বন্ধুগণ, শাদী বন্ধ হয়ে গেল। মক্কার জমিনে সবচেয়ে বড় বড় কাফের ছিলেন বাজানো আবু জেহেল। কথা কোন ঠিক না বেটি? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা বিশাল বড় বন্ধু বিল্ডিংয়ের ব্যবস্থা বন্ধ করলো। ডাকতে বলে, খাদিজা গো, আমি তোমার জ্ঞানী মনে করছিলাম, তোমার সবচাইতে বড় জ্ঞানী মনে করছিলাম গো খাদিজা। তুমি এত বড় জ্ঞানহীন এটা আজকে আমরা বুঝতে পারলাম। তুমি এত বড় বোকা আজকে বুঝতে পারলাম। কয় কে কি হইছে? কয় কে কি হয় নাই? তুমি এই মানুষটা কি জন্য তুমি তোমার জীবন সঙ্গী বানাইলা? কি জন্য জীবন সঙ্গী বানাইলা? যার চরার মধ্যে কোনো জমি নাই, গোলার মধ্যে কোনো ধান নাই, পকেটের মধ্যে বাদান কোনো টাকা পয়সা নাই, যার কোনো ঠিক ঠিকানা নাই, আর তোমার তো ধন সম্পদের কোনো অভাব নাই, কি জন্য তাকে তোমার জীবন সঙ্গী বানাইলা? মা খাদিজা ডাক দিয়া বলে, আবু জেহেল শোনো, আমি তোমাকে একটা কথা স্পষ্ট করা বলিয়া যাই, আমি খাদিজার যা কিছু সয় সম্পত্তি আছে, সোনা গহনা যা কিছু আছে, আমি সব আমার মায়ার নবীজিকে দিয়া দিলাম। আমার মুসলমান বাজান, এখন বলেন তো থেউকান্দের মুসলমান বাজান গো, এখন ধনী হইল কারা? এখন ধনী হইলেন কে? আমার মুসলমান বন্ধুগণ, আমার নবী হলো রাজা আর মা খাদিজা হলো রানী। কথা বলেন ঠিক না বেঠি? ওরে সব বন্ধু দেওয়া দেহ নবীর কদমে সব দিয়া দিলেন। বাজান গো, এবার আবু জেহেল ডাক দা বলে, খাদিজা তুমি এত যে বোকা আমরা তো জানতাম না। কই কেন? তোমার কিছুর অভাব নাই, আর এই মানুষটার তোর তো করি দুনিয়াতে কিছুই নাই। ও মুসলমান বাজান, মা খাদিজা ডাক দা বলে, আবু জেহেল শুনেন, একটা ভালো কথা ভালো করে বুঝেন, আমার বয়স হলো, আমি 40 বছর একজন হলাম বুড়ি। কথা কোন ঠিক না বেটি? আমি হলাম 40 বছর একটা কুটকুটা বুড়ি, আমার বয়সটা হলো 40। তাহলে আর এই মানুষটার বয়স হলো বন্ধু 25 বছরের যুবক। বলো তো আবু জেহেল গো, এই মানুষটা তো বয়সের দিক দিয়ে আমার চাইতে 1 নাম্বার না 2 নাম্বার? এই দিকে আপনি জিতছ, এই দিকে আপনি, তাছাড়া তো অন্য কোনো পথ দেখি না। কথা কন্যাকে বয়সের দিক দিয়ে নবী একটু কচি আছে, তার যুবক তো 25 বছর বয়স, এই ভালো না? এই দিকটা আপনি আইডিয়া আছে, তাছাড়া আমি কোনো পথ দেখি না। দেখেন না? 2 নাম্বার হলো, আমি খাদিজার বংশের পরিচয় কি, আর আমার স্বামীর বংশের পরিচয় হলো কুরাইশ বংশ। তার বংশের দিক দিয়া আমার নবী 1 নাম্বার না 2 নাম্বার? এই পাশে কথা কয় না, কারণ কি এরা কথা কয় না কিসে কর, নাকি হিংসা করতেছে আমার বাকি? এরা আমার মুসলমান বন্ধুগণ, এই দিকে যাচ্ছি না, এই দিকে আর তো রাস্তা দেখি না। দেখেন না? 3 নাম্বার হলো, ওনার বাবার নাম কি? আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা, দাদার নাম হলো আব্দুল মুতালিব, চাচার নাম হলো আবু তালিব, নানার নাম ছিল খাজা ওয়াহাব জোহরি। জোরা জোরা কান সুবহানাল্লাহ। যেই মানুষকে আল্লাহ না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, আমি খাদিজা দুনিয়াতে আসতে পারতাম না। এই মানুষটা হলো সৃষ্টিকুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল। আপনি যাই কিছু আমাকে বুঝান আর বলেন, আমি কোনো দিক দিয়ে ঠকি নাই, আমি সকল দিক দিয়ে আল্লাহ আমারে জিতাইছে। উনি সব দিক দিয়ে 1 নাম্বার, বংশের দিক দিয়ে 1 নাম্বার, বয়সের দিক দিয়ে 1 নাম্বার, চরিত্রের দিক দিয়ে 1 নাম্বার, খুলুকিনা আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ।